আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি তিল নারকেল দিয়ে তৈরি ভাপা পুলি পিঠা। অসম্ভব মজার এই পিঠাটা গ্রাম বাংলায় খুবই জনপ্রিয়। আশা করছি আপনাদের কাছেও পিঠার রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বলে নিচ্ছি কি কি লাগছে। আতপ চালের গুঁড়া নিয়েছি 3 কাপ, কুড়ানো নারকেল নিয়েছি 1 কাপ, খেজুরের গুড় নিয়েছি ছোট সাইজের 4টি, তিল নিয়েছি 2 কাপ, ভাত খাওয়ার চাল ভেজে নিয়েছি 1 কাপ, স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। এখন আতপ চালের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। চলে এসেছি চুলায়। তিলগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা তিলের সুবাস ছড়াচ্ছে। একইভাবে আমি চালগুলোকেও ভেজে নিয়েছি। ভেজে নেওয়া তিল এবং চাল একটা ব্লেন্ডারে জাগে করে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি তিলের পুরটা তৈরি করে নেব। একটা ফ্রাই প্যানে 2টি এলাচ ও 1টি দারচিনি দিয়ে দিলাম। 1 কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, 1 কাপ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, সেই সাথে ব্লেন্ড করা তিল এবং চালের গুঁড়াগুলো দিয়ে 1 কাপ পানি দিয়ে তারপর মিডিয়াম আঁচে পুরটাকে রান্না করে নিলাম। পুর তৈরি হয়ে যাওয়ার পর এখন ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়াটাকে ভালোভাবে টেলে নিতে হবে। এতে করে পিঠার মধ্যে সুন্দর একটা সুবাসও ছড়াবে, খেতেও টেস্টি লাগবে। ভাপা তিলের পুলি পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চালের গুঁড়াটাকে ভালোভাবে টেলে নিতে হবে। টালা চালের গুঁড়া দিয়ে ভাপা পুলি পিঠাটা তৈরি করলে খেতে ভীষণ স্বাদ লাগে এবং সুন্দর একটা ফ্লেভারও আসে। তাই এরকম ঝরঝরে করে চালের গুঁড়াটাকে টেলে নিতে হবে। ভেজা চালের গুঁড়া যখন টেলে নেওয়া হয় তখন চালের গুঁড়াটার মধ্যে কিছু কিছু শক্ত শক্ত গুটি গুটি বেঁধে যায়। সে কারণে চালের গুঁড়াটাকে চেলে নিতে হবে। চেলে নেওয়ার ফলে যখন এই চালের গুঁড়াটা দিয়ে ডো তৈরি করা হবে সেই ডোটা একেবারে মসৃণ হবে। এখন ঠান্ডা পানি দিয়ে চালের গুঁড়াটাকে ভালোভাবে মথে একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। সেখান থেকে অল্প অল্প কাই নিয়ে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। পুলি পিঠার সাজ দিয়ে পিঠার শেপটা দিয়ে দিতে হবে। আর যেহেতু এই গুঁড়িগুলো টেলে নেওয়া তাই সুন্দর মসৃণ পিঠা তৈরি করা যাবে না। আপনি চাইলে হাত দিয়েও পুলি পিঠার শেপ দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় আগে থেকে আমি একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানির ভাপটা যখন উপরে চলে আসবে তখন পিঠাগুলো ভাপে দিয়ে দিচ্ছি। এক পর্ব পিঠা দেওয়ার পর ঢেকে দিতে হবে। পিঠাগুলো ভালোভাবে ঘেমে যাওয়ার পর আরেক বেশ পিঠা দিতে হবে। এইভাবে বেশ বেশ করে পিঠাগুলো দিতে হবে।
15 থেকে 20 মিনিট ভাপিয়ে তারপর চেক করে পিঠাগুলো নামিয়ে নিতে হবে। এইভাবে তৈরি করে ভাপা পিঠা আপনারাও খেতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।